হ্যালো এভরিওয়ান, ক্যান্ডি ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটি কিন্তু আমার কাছে ভীষণই মেমোরেবল, বলতে পারেন একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। দেখতে থাকুন ব্লগটা। এসেছিলাম হানক ভিলেজ। হানক ভিলেজ মানে হচ্ছে কোরিয়ান ট্র্যাডিশনাল গ্রাম। ট্র্যাডিশন মানেই আমরা বুঝতেই পারি যে আগেকার দিনের জিনিসপত্র, আর এই ভিলেজটাতে সেই আগেকার কোরিয়ানরা যে বাড়িতে থাকতো সেগুলোই সুরক্ষিত। শুধুমাত্র বাড়ি নয়, এই বাড়ির প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো কিন্তু ট্র্যাডিশনাল জিনিস দিয়ে। হানক ভিলেজে আমরা এসেছিলাম দুদিনের ট্যুর নিয়ে। একটা রাত কাটানো হয়ে গেছে, তাই সকালবেলা উঠে আমরা একটু চারপাশ দেখছিলাম। তারপরে আমরা আমাদের এই ব্রেকফাস্টটার সাথে নিয়ে এলাম। ব্রেকফাস্টটা কিন্তু রুমের বাইরে কটেজের মালিক নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে। আমাদের আগের দিন রাতে ওরাই বলে দিয়েছিল যে আমাদের ব্রেকফাস্টটা বাইরে একটা পার্টিকুলার রুমে থাকবে, কারণ এখানে অনেকগুলো রুম আছে এবং প্রত্যেকটা রুমের রুম নাম্বার অনুযায়ী এরা টেবিলে সাজিয়ে রাখে। তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে রুমের ভেতর চলে এলাম। ব্রেকফাস্টটা কিন্তু প্রচণ্ড ভার। এই ভুরিভোজ সেরে আমাদের কিন্তু একটা অন্য কাজে বেরোতে হবে, তো সেই কাজটা যাওয়ার আগে চলুন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা সেরে এরপর আমরা চলে এসেছি আমাদের আসল কাজে। অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে আমরা ঠিক করেছি আজকে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরবো। এই ড্রেসটা কিন্তু খুবই ফেমাস, আর এই ড্রেসটা পরতে একটু অদ্ভুত লাগলেও ড্রেসটা কিন্তু পরে নিজেকে দারুণ লাগে। আর আমার ড্রেসটা পরা হয়ে গেছে। এই ড্রেসটার ভাড়া কিন্তু ভীষণই সস্তা, আর ঘন্টা হিসেবে এই ভাড়াটা পাওয়া যায়, ইভেন সারাদিনের জন্য এই ভাড়াটা পাওয়া যায়। আর এই ভাড়ার সাথে এই সাজটাও কিন্তু ইনক্লুডেড। আমাকে সুন্দর করে এরা সাজিয়ে দিচ্ছিল। প্রথমে আমার মাথাটা বেঁধে দিয়েছিল, তারপরে এই অর্নামেন্টসগুলো আমার চুলে বেঁধে দিচ্ছিল। এই যে দেখুন, দোকানটাতে কত ভিন্ন রং বেরঙের হানক ড্রেস আছে, যেটাকে হানবক ড্রেসও বলে। আর এই ড্রেসটা কিন্তু একটু ফোলা ফোলা টাইপের। ছেলেদেরও সেরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস আছে। ছেলেদের দুটো টাইপের ড্রেস আছে, কিন্তু মেয়েদের এই একটা টাইপের ড্রেস আছে। তো আমি একটা পার্টিকুলার ড্রেস চুজ করে পরে নিয়েছিলাম, তাই আমার বরকেও সেম কালার ড্রেস পরালাম। বর বলছিল বরকে নাকি সাজাবে, কিন্তু না, অ্যাকচুয়ালি মেয়েদেরকেই সাজায়, বরকে শুধু এই ড্রেসটা পরিয়ে দেয়। টানটানা, আমি রেডি। দেখতে কিন্তু আমার কেমন লাগছে আপনারা বলতে পারেন। আমার কিন্তু নিজেকে রানীই লাগছিল। হানক ভিলেজটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। এখানে কিন্তু শুধু ফরেনাররাই আসে না, এখানে কিন্তু কোরিয়ানরাও আসে। আর এই ভিলেজের একটা চল আছে যে এই ট্র্যাডিশনাল হানবক ড্রেস পরে গোটা ভিলেজ ঘুরে বেড়াবে। আমার এই ঘেরা ঘাগরা ড্রেসটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। কিন্তু ছেলেদের এই ড্রেসটার সাথে এই যে টুপিটা দিয়েছিল, এই কম্বিনেশনটা কিন্তু আমার একটু অদ্ভুত লেগেছিল। তা সে যাই হোক, আমি কিন্তু হানবক ড্রেসটা পরে ভিলেজটা ঘোরা শুরু করে দিয়েছি। এই ভিলেজটার দেওয়ালে সুন্দর সুন্দর আঁকা থাকে, আর দেওয়ালগুলো, এখানকার হাতের কাজগুলো ফটোজ আর ভিডিওতে দারুণ আসে। তাই আমি শুরু করে দিয়েছি আমার ক্লিকিং।
এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম হানক ভিলেজে একটা প্যালেসে, যে প্যালেসের বর্ণনা আমি আগের ব্লগেই দিয়েছি। তো এই ড্রেসটা পরেছি অথচ এই প্যালেসে আসবো না, তা কিন্তু হতেই পারে না। আমি কিন্তু প্রথমবার এই কোরিয়ান ড্রেসটা পরেছি ভাড়া নিয়ে। একটু ভয় ভয় পাচ্ছিলাম কেনার জন্য, কারণ এটা আমাদের নিজেদের ড্রেস নয়, তাই এই ড্রেসটা কিনে নিয়ে গিয়ে ঠকে যাব না তো। তাই প্রথমে ভাড়া হিসেবে যে ড্রেসটা পরার আমার অভিজ্ঞতা হলো তা কিন্তু সত্যিই দারুণ। ড্রেসটা কিন্তু একটু ফোলা ফোলা, অনেকগুলো লেয়ার আছে এই ড্রেসটার মধ্যে। গরমকালে এই ড্রেসটা পরা একটু বিপজ্জনক হবে, তাই শীতকালে এই ড্রেসটা পরা খুবই দরকার। আর এই ড্রেসটা ঘাগরার মতো ঘেরা হওয়ার জন্য এই ফটোজ আর ভিডিওস খুব ভালো আসে। তাই ঠিক করলাম এই প্যালেসটার ভেতরে একটু র্যাম্প ওয়াক করে নিই। দারুণ কিন্তু লাগছিল আমার এই ড্রেসটা পরে। তাই জঞ্জুর এই হানক ভিলেজে খুবই সস্তায় প্রত্যেক ঘন্টা হিসেবে, ইভেন ওভারঅল দিন হিসেবে টাকাটাও ভীষণ রিজনেবল ছিল। তাই অভিজ্ঞতাটা কিন্তু আমার দারুণ হয়েছে। আমরা এবার প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্যালেস থেকে নয়, আমাদের এবার এই ড্রেসটাকে ফেরত দিতে যেতে হবে। এই ড্রেসটা পরে আমার কিন্তু কিছু অপূর্ণ ইচ্ছে মিটে গেছে, যেগুলো পূরণ করার শখ নিয়ে এখানে আসিনি, কাকতালীয়ভাবে হয়ে গেছে। এনিওয়ে আমরা ভাড়া নিয়েছিলাম এই ড্রেসটা 2 ঘন্টা মতো। সেটা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী ওই 600 থেকে 700 টাকার মধ্যে বলতে পারেন। আমরা কিন্তু পুরো দিনের জন্য নিতে পারিনি, তার কারণ এই ড্রেসটা পরে প্রচুর গরম লাগবে সেই ভয়ই পাচ্ছিলাম। আর এই মুহূর্তে দুপুরটা খুবই চড়া হয়ে উঠেছে, আর সাথে এত খিদে পাচ্ছে যে পেটে ছুঁচো ডন মারছে। তাই এরা কিন্তু টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। তাই সঠিক সময়ের মধ্যে আমাদেরকে এই ড্রেসটা ফেরত দিতে হবে, নাহলে আবার এক্সট্রা 1 ঘন্টা চার্জ পড়ে যাবে। তাই চটজলদি করে ছুটে যাচ্ছিলাম আমরা এই ড্রেসটা ফেরত দেব বলে। এই ড্রেসটা 2 ঘন্টার জন্য যথেষ্ট। তাই ফাইনালি কিছু ভিডিওস করে এবার ফেরার পালা। আমরা চলে এসেছি আমাদের দোকানে, যেখানে আমরা এই ড্রেসটা ভাড়া নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই দোকানে এত স্টক আছে ড্রেসগুলোর যে আমরা এই দোকানটাকেই চুজ করেছিলাম। এখানে কিন্তু আরও অনেক দোকান আছে, তাই এই দোকানটা আমার কাছে বেস্ট লেগেছিল। এরপর আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। যেহেতু এটা একটি ট্র্যাডিশনাল জায়গা, তাই আমরা চুজ করলাম যে একটা ট্র্যাডিশনাল খাবার খাবো। তো বিবিম্পাপ হচ্ছে কোরিয়ান একটা বেস্ট ফেমাস ফুডের মধ্যে পড়ে। এই ফেমাস ফুডটার মধ্যে মেনলি রাইস আর ডিফারেন্ট ভেজিটেবলস, ডিম থাকে। আর যদি কেউ ইউজ করতে চায় মিট, তো সেটা একটা আলাদা মেনু হয়। তাই আমরা ওই ভেজিটেবল বিবিম্পাপটাই অর্ডার করলাম। আর সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টার্টার আছে। তাই এই মুহূর্তে প্রচণ্ড খিদে পাচ্ছে, ব্লগটা এবার শেষ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখাবো আমার নতুন কোনো ট্রাভেল ব্লগ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।